আজকে কথা বলবো পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে। মেইনলি সিজার বা নর্মাল ডেলিভারি মানে হওয়ার পর এই পোস্টপার্টাম ডিপ্রেশনটা মাদের মধ্যে দেখতে পাওয়া যায়। বেবি হওয়াটা ইটসেলফ ইজ আ ভেরি পেইনফুল প্রসেস, এবং বাচ্চা হওয়ার পর স্বাভাবিকভাবে মেয়েরা ভীষণ রকমভাবে নিজেদের লুকস, নিজেদের ফিগার এটসেট্রা নিয়ে ভীষণ রকমভাবে ইনসিকিওর হয়ে পড়ে। এছাড়া ধরুন বাচ্চাকে সামলানো, খাওয়ানো, সারা রাত বাচ্চার সাথে জেগে থাকা, বডির বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় একটা এক্সেসিভ পেন ফিল করা, এই জিনিসগুলো, ব্লাড লস হওয়া, প্রপার ডায়েট এই সময় কি নিতে হবে, কি ডায়েট নিলে মানে রিকভারি রেট তাড়াতাড়ি হবে সেইটা সম্বন্ধে প্রপার নলেজ না থাকা, এই এটসেট্রা জার্নিটার মধ্যে দিয়ে, এটসেট্রা জার্নিগুলোর মধ্যে দিয়ে যখন মেয়েরা যায়, সেই সময় সব থেকে হরেবল হয় যখন তারা আর কি ফ্যামিলি এবং হাজব্যান্ডের সাপোর্টটাও পায় না। ফলে এই সময় ডিপ্রেশন হওয়াটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। অনেক সময় সেশনে এসে পোস্টপার্টাম ডিপ্রেশনের কেস যখন হ্যান্ডেল করেছি, সেশনে এসে হাজব্যান্ড খুব ক্যাজুয়ালি বলেছে, আমাদের মায়েদেরও তো এরকম হয়েছে, কিন্তু কই কখনো এইরকমভাবে রিয়্যাক্ট করতে দেখিনি, এত অ্যাগ্রেসিভ হতে দেখিনি, এইরকম ভাষায় কথা বলতে দেখিনি। কিন্তু মেয়েটার মনের ওপর দিয়ে যে যায়, যা শরীরের ওপর দিয়ে যেটা যায়, সেটা শুধুমাত্র সেই পেইনগুলো শুধুমাত্র সেই একমাত্র বুঝতে পারে, অন্য কারোর পক্ষে বুঝতে পারা কিন্তু সম্ভব নয়। তাই পারলে না, মানে প্লিজ, এটা আমার একটা রিকোয়েস্ট প্রত্যেকটা হাজব্যান্ডকে, বা যে সমস্ত মানে হাজব্যান্ডরা নতুন বাবা হয়েছেন তাদেরকে, যে সাপোর্ট ইয়োর পার্টনার। প্রয়োজন হলে কোনো রকম হেজিটেশন ছাড়া মেন্টাল হেলথ প্রফেশনালদের কাছ থেকেও আপনারা হেল্প নিতে পারেন। শুরুতেই যদি এই ডিপ্রেশনটাকে ম্যানেজ করা না যায়, পরবর্তীকালে কিন্তু এটা অনেক গুরুতর আকার একটা ধারণ করতে পারে, এবং এর কি পরিণতি হতে পারে সেটা আমরা সবাই কম বেশি অ্যাজিউম করতে পারি। তাই শুরুতেই মায়ের মেন্টাল ওয়েলবিংয়ের, মানে নতুন মা যারা, তাদের মেন্টাল ওয়েলবিংয়ের খেয়াল রাখুন, যত্ন নিন।